তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চীনের নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে খোদ চীনা বিজ্ঞানীদের একটি গবেষণা বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনের রাষ্ট্রীয় সংস্থা চায়না জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মেগাবাটটির ঠিক তলদেশে একটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে, যা পুরো প্রকল্পটিকে একটি ভূতাত্ত্বিক টাইম বোমায় পরিণত করেছে। চীনা ভূতাত্ত্বিকদের যৌথ দলটির মতে পাইজেন ফল্ট নামের এই ফাটলটি বরফ যুগ থেকে আজ পর্যন্ত সক্রিয়। দীর্ঘ সময় ধরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই ফল্টটির চারপাশের শিলাখণ্ডগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, যার ফলে মাটির ভেতরের স্তরের দৃঢ়তা নষ্ট হয়ে গেছে। এই ভঙ্গুর ভিত্তির ওপর ৬০,০০০ মেগাওয়াটের একটি দানবীয় বাঁধ এবং কোটি কোটি গ্যালন পানির ওজন ধরে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি চীনের বর্তমান বিখ্যাত থ্রি গর্জেস বাঁধের চেয়েও ৩ গুণ বড়। গবেষকরা সতর্ক করেছেন, এই হিমালয় সিসমিক বেল্ট বা ভূমিকম্প প্রবণ অঞ্চলে চীন ও তার আশপাশের সবচেয়ে শক্তিশালী ও ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে। প্রাচীন হ্রদের তলানির কার্বন ডেটিং পরীক্ষা করে দেখা গেছে ৯৫০০ বছর আগেও এই ফাটলটি সক্রিয় ছিল। এমনকি ২০১৭ সালে তিব্বতের মিলিনে সংঘটিত ৬.৯ মাত্রার ভূমিকম্পটিও এই ফল্ট লাইনের উত্তর প্রান্তে ঘটেছিল। বিজ্ঞানীদের আশঙ্কা, পার্বত্য অঞ্চলের আলগামাটি এবং ফল্ট লাইনের অবিরত কম্পনের ফলে জলাধারে পানি পূর্ণ করার পর দুই পাশের পাহাড়ে প্রলয়ঙ্করী ভূমিধস ঘটবে। যে কোনো সময় মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্প হলে তাসের ঘরের মতো গুড়িয়ে যেতে পারে এই মেগাবাঁধ। ইয়ারলুং সাংপো নদীটি তিব্বত থেকে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে। ফলে এই বাঁধ ধসের কারণে সৃষ্ট কৃত্রিম বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিধস কেবল বাঁধের পরিকাঠামোই ধ্বংস করবে না, বরং ভাটির দেশ বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ জনপদকে চিরতরে মাটির নিচে চাপা দিয়ে এক অভূতপূর্ণ আঞ্চলিক বিপর্যয় ডেকে আনতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।